আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শরীফ হোসেন টেকনিক্যাল বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয়টা সম্পর্কে আপনাদেরকে দেখাবো সেটা একদম গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিষয়টা হচ্ছে কি, আমি কালকে রাত্রে এই একটা ফ্লায়ার ডিজাইন করতে চেষ্টা করতেছিলাম। তো সেখানে দেখা যায় যে আমি যদি এই একটা শেপ নিলাম, এই একটা শেপ নিতে আমি যদি অ্যারো কি প্রেস করি, অ্যারো কি প্রেস করলে এক প্রেসে এইখানে এসে পড়ে, আরেক প্রেসে এখানে এসে পড়ে। আমি যদি ডান দিতে নিতে চাই, একটা ক্লিক করার অ্যারো ক্লিক করার পরেই রাইটে এতটুকু এসে পড়ে, আবার লেফটে ক্লিক করার সাথে সাথে এতটুকু এসে পড়ে। আবার এটা স্ট্রোক না দিতে আমার এখানে স্ট্রোক এসে গেছে এতটুকু, অর্থাৎ ওয়ান ওয়ান স্ট্রোকের সাইজ আছে ওয়ান, অথচ স্ট্রোক হয়ে গেছে আমার 40, এরকম হয়ে গেছে। স্ট্রোক যদি আমি কমাইতে যাই, স্ট্রোক কমাইতে গেলে আমার 150 মানে স্ট্রোক আসে, তার নিচে আসে না। এরকম সমস্যা হয়েছিল। আর হলো যে আরো অনেক সমস্যা হচ্ছিল যে এই টুলসগুলো আমি পেলাম না। তো সেটা করার জন্য আমাকে অনেকক্ষণ ভাবতে হয়েছে। আসলে আমার এই জিনিসটা মনে ছিল না। তারপরে আমার মনে পড়লো যে এটা আসলে সমস্যার সমাধান কিভাবে করা যায়। তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এটার সমাধান করবেন। তো এই সমস্যার সমাধান করার জন্য আমাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা রিসেট করতে হবে। রিসেট করার জন্য আমরা জাস্ট এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর তারপরে এখান থেকে প্রিফারেন্সে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে জাস্ট ক্লিক করতে হবে না, মাউস পয়েন্টারটা রাখলেই এখান থেকে আমরা সরাসরি জেনারেলে ক্লিক করব। জেনারেলে ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রথমে আচ্ছা, এখান থেকে আমি রিসেট অল, আমি এখানে অলে ক্লিক করলাম, এই সবগুলো রিসেট হয়ে গেছে। তারপরে রিসেট প্রিফারেন্সে ক্লিক করার পরে আমি ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে রিস্টার্ট ইলাস্ট্রেটর নাও টু রিসেট দ্য প্রিফারেন্স, ক্লিক ক্যান্সেল টু কন্টিনিউ উইথ রিসেটিং প্রিফারেন্স। আমি এখানে রিস্টার্ট দিলাম। আচ্ছা, এটা বলতেছে এটা সেভ করার জন্য, তো আমার এটা সেভ করা আছে, আমি এই জন্য নো করে দিলাম। এখন এটা রিসেট হবে। ওকে, এখন আমাদের এই ইলাস্ট্রেটরটা একদম রিসেট হয়ে গেছে, অর্থাৎ নতুন যে ইলাস্ট্রেটর যেরকম একদম ক্লিন, সেরকম ক্লিন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে জাস্ট আমরা এটা ওপেন করব, আমাদের সেভ করা ফাইলটা ওপেন করব। এটা হচ্ছে আমাদের সেভ করা ফাইল। ওকে, আমাদের একদম সদ্য রিসেট করা ইলাস্ট্রেটরটা আমাদের ওপেন হয়ে গেছে। তো এই হচ্ছে, দেখেন এখানে ওই যে প্রিফারেন্স অপশনটা চলে আসছে। তো এইভাবে আপনি আপনার ইলাস্ট্রেটরটা রিসেট করবেন। যদি দেখেন যে আপনার ঠিকঠাক মতো কাজ করতেছে না, তাহলে আপনারা এইভাবে রিসেট করে নিতে পারেন। তাহলে আপনি সেম আগের অবস্থানের মতো, অর্থাৎ আগে যেভাবে কাজ করতেন সেইভাবেই কাজ করতে পারবেন। আর যদি নর্মাল কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে এখান থেকে উইন্ডোতে ক্লিক করে ওয়ার্কস্পেসে ক্লিক করবেন, তারপর রিসেট এসেনশিয়ালে ক্লিক করবেন। মোটামুটি আগের অবস্থানে চলে আসবে, রিসেট হয়ে যাবে। আর এখানে কিছু যে টুলস একটু চলে আসবে, অর্থাৎ এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের টুলস আসবে এখান থেকে। আমি যে এখানে ওই যে নিচে একটা আছে টুলবার আছে, সেটা হলো কন্ট্রোল টুলবার। এই যে কন্ট্রোল টুলবারটা নিয়ে আসলাম, তারপরে এখান থেকে টুলবার অ্যাডভান্সে ক্লিক করলাম, জাস্ট এখান থেকে অ্যাডভান্স কিছু টুলস চলে আসলো। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে জানেন তো, আমরা অনেক কষ্ট করি আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই। যদি আপনারা একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, তাহলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের এই ভিডিওটা কতটুকু আপনাদের ভালো লেগেছে। আর যখন আপনারা আমাদের ভিডিওগুলোতে লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, তখন আমাদের আরো ভালো লাগে, আরো নতুন নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই। তো আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।